হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা যেদিন আধার কার্ডের জন্য আবেদন করেছিলাম সেদিন কিন্তু আধার সেন্টার থেকে আমাদের একটি আধার এনরোলমেন্ট আইডি নাম্বার দেওয়া হয়েছিল। আধার এনরোলমেন্ট আইডি নাম্বারের মাধ্যমেই আমরা কিন্তু অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারি বা অনলাইন থেকে পিভিসি আধার কার্ডের জন্য অর্ডার করতে পারি। একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আমার আধার এনরোলমেন্ট নাম্বারটি এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমরা কিভাবে অনলাইন থেকে আমাদের আধার এনরোলমেন্ট আইডি নাম্বারটি কিভাবে বার করব? তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে অনলাইন থেকে আপনার আধার এনরোলমেন্ট আইডি নাম্বারটি কিভাবে বার করবেন। তো চলুন দেখে নিই। অনলাইন থেকে আপনার আধার এনরোলমেন্ট আইডি নাম্বারটি বার করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন, গুগলে সার্চ করবেন SSUP। দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ssup.uidi.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা যেহেতু আমাদের আধার এনরোলমেন্ট আইডি নাম্বারটি বার করব, তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন অনেকগুলি অপশন রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই আমরা আমাদের আধার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের কাজকর্ম করতে পারবো। এখানে দেখুন একটি অপশন রয়েছে রিট্রাইভ EID/আধার নাম্বার। তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হয়েছে। তো এখানে দেখুন দুটি অপশন রয়েছে, আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার। তো আপনি যদি আপনার আধার নাম্বারটি জানতে চান সেক্ষেত্রে প্রথম অপশন অর্থাৎ আধার নাম্বার সিলেক্ট করবেন, আর যদি আপনি আপনার এনরোলমেন্ট আইডি নাম্বারটি জানতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশন অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু আমাদের আধার এনরোলমেন্ট আইডি নাম্বারটি জানতে চাই সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশন অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার এই অপশনটি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন এন্টার নেম, অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটি সঠিকভাবে এখানে পুট করবেন। তারপর নিচে দেখুন এন্টার মোবাইল নাম্বার অর এন্টার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার বা যে ইমেল আইডিটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি এখানে পুট করে দেবেন। তো আমার আধার কার্ডের সঙ্গে আমার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দিচ্ছি। মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দেবেন। ক্যাপচা কোডটি পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন এখানে একটি মেসেজ শো করছে ইওর এনরোলমেন্ট আইডি। এখানে দেখুন আমার এনরোলমেন্ট আইডিটি শো করছে এবং এখানে দেখুন লেখা আছে ইজ সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এবং আমাদের মোবাইল নাম্বারেও কিন্তু আমাদের এই এনরোলমেন্ট আইডি নাম্বারটি সেন্ড করে দেওয়া হয়েছে। তো এইভাবে খুবই সহজে আপনি কিন্তু আপনার হারিয়ে যাওয়া আধারের যে এনরোলমেন্ট আইডি নাম্বার সেটি কিন্তু খুব সহজেই বার করে নিতে পারবেন, এবং এই এনরোলমেন্ট আইডি নাম্বারটি খুব যত্ন করে রেখে দেবেন। তার কারণ ভবিষ্যতে যদি আপনার আধার নাম্বারটি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে এই এনরোলমেন্ট আইডি নাম্বারটির মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।